রাজধানীর বাজারগুলোতে ৩০ থেকে ৬০ টাকার মধ্যে মিলছে শীতের সবজি, তবে সুগন্ধি চালের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা। কুমিল্লা ৯ লাকসা মনোহরগঞ্জ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা। টি-20 বিশ্বকাপের আগে ভারতের নিপা ভাইরাস পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে অস্ট্রেলিয়া। ইরানের বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিষ্ঠুর দমন পীড়নের জবাবে রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিল ইইউ। এবং ডি ককের ৪৩ বলে ঝোড়ো সেঞ্চুরিতে ২২২ রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়। দুপুর ১টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। মশলা বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। পঞ্জিকার পাতায় আজ মাঘ মাসের ১৯ তারিখ। রাজধানীতে শীতের তীব্রতা কম থাকলেও দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে দাপট। এ কারণে শীতের সবজি বাজারে সহজলভ্য। বাজারে ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা, সিম প্রকারভেদে প্রতি কেজি ৩০ থেকে ৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। পাশাপাশি কুমড়া, মূলা, পেঁপে, শালগম, ব্রোকলি সহ বেশ কিছু সবজি বিক্রি হচ্ছে ৬০ টাকার নিচে। আলুর দাম আরও কমেছে, কেজিতে প্রায় ১৫ টাকা বেড়েছে সুগন্ধি চালের দাম। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলেন, শীতের সবজি সহনীয় দামে বিক্রি হচ্ছে। শীতের সবজি সরবরাহ ভালো থাকায় দামও বেশ সহনীয়। শসার দাম একটু বাড়তি, রোজার আগে শসার দাম কমার সুযোগ কম। কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। নতুন আলুর সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমে গেছে। গত বছরের মতো এবারও আলু চাষিরা দাম না পেয়ে ক্ষতির মুখে পড়ছেন। রোজার সামনে রেখে সুগন্ধি চালের দাম বাড়িয়েছেন সরবরাহকারীরা। সুগন্ধি চালের প্যাকেটজাত প্রতি কেজি সর্বোচ্চ খুচরা মূল্য ১৭৫ টাকা ধরে দিয়েছে সরবরাহকারীরা, যা গত সপ্তাহে ছিল ১৬০ টাকার মধ্যে। বিক্রেতারা বলছেন, রোজা ও ঈদে বাড়তি চাহিদাকে কেন্দ্র করে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো সুগন্ধি চালের দাম বাড়িয়েছেন। দাম বেশি, মানে সিজন অনুযায়ী দাম বেশি, দাম একটু সিজন অনুযায়ী দেখা যাচ্ছে নাই, সোফা নাই, এরকম হবেই, এখন এরকম হবেই, কথা বুঝছেন? এই সোফা নাই। কোনো দিন গাড়ি যদি ২টা আসে, ট্রাক আসে, আবার ৫ টাকা হয়ে যায়, ওই আমাদের ওখানে চলে যায় ৫ টাকা। বাজার করতে আসছি, দাম কেমন? দাম তো দেখি এর মধ্যে থাকে, আবার বাড়ে। বলেন, দেখা গেছে তো ক্ষীরে এই সিজন, ক্ষীরের সিজন থাকবে ২০ টাকা ৩০ টাকা, বেচে ৫০ টাকা ৬০ টাকা। মরিচ চলতেছে ১ পা ৩০, কেজি ১০০। আলু ২০ টাকা ২০। হ্যাঁ, আলু। আর অন্যান্যগুলো ৫০ টাকা ৬০ টাকা। ৫০-৬০ টাকা। বাজারে কি দাম কি একটু বেশি না কম আছে এখন? কম আছে, কম আছে। বাড়ার কোনো সম্ভাবনা আছে সামনে রমজান মাস? না, বাড়া সম্ভব না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের ইমাম মুয়াজ্জিনদের প্রতি মাসে সম্মানী প্রদান করা হবে, যাতে করে তারা সম্মানজনক জীবনযাপন করতে পারেন। সরকার গঠন করার পর পর্যায়ক্রমে সকল দাবিগুলো বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ শহরের জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমান এই সময় বলেন, বেকারত্ব দূর করতে দেশের যুবকদের আইটি সেক্টরে প্রশিক্ষণ দেওয়া হবে। বিভিন্ন বিদেশি কোম্পানির সাথে এরই মধ্যে আলোচনা হয়েছে, তারা দেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। দেশে উন্নয়ন চাইলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে হবে বলেও জানান তিনি। যে সকল ধর্মীয় প্রধান আছেন সেই সকল মানুষেরা, এখন এই মানুষগুলোকে আমরা দেখেছি অনেকেই এদের মধ্যে অনেক কষ্টে থাকেন। সেই জন্য এই মানুষগুলোকে, অর্থাৎ ইসলাম ধর্মে যারা মসজিদ মাদ্রাসার খতিব সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, ইমাম সাহেব আছে সহ অন্য ধর্মেরও যারা ধর্মগুরু আছেন, তাদেরকে প্রতি মাসে আমরা সরকারের পক্ষ থেকে একটা সম্মানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, যাতে করে তার একটা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ চীন পার্টনারশিপ ফোরামের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন চীনের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, বিনিয়োগকারী ও শিল্প খাতের নেতারা, বিশেষ করে বায়োমেডিক্যাল, অবকাঠামো, ডিজিটাল ও আইন খাতের প্রতিনিধিরা।
গেল বুধবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয়। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। তিনি জানান, বৈঠকে সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের ওয়েস্ট চায়না স্কুল অফ মেডিসিনের পরিচালক ও খ্যাতনামা বায়োমেডিক্যাল বিজ্ঞানী শিন ইউয়ান ফু ডক্টর ইউনুসের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। বাংলাদেশি শিক্ষাবিদদের সঙ্গে কাজ করতে এবং মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখতে তিনি তার আগ্রহের কথা জানান। ওয়ালভ্যাক্স বায়োটেকনোলজির বোর্ড অব ডিরেক্টরসের সিনিয়র উপদেষ্টা অ্যান্ড্রু জিলং ওং এবং ওয়ালভ্যাক্স বায়োটেকের ব্যবস্থাপনা পরিচালক ইউকিং ইয়াও বাংলাদেশে কাজ করার আগ্রহ ও অভিজ্ঞতা তুলে ধরেন। প্রতিষ্ঠানটি এরই মধ্যে অন্তত 22টি দেশে টিকা রপ্তানি করেছে। রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এলাকায় ভূঁইয়া পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন লেগেছে। শুক্রবার সকাল 9টা 49 আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তিনি জানান, উত্তরা হাউস বিল্ডিং এলাকায় ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। টানা 5বার দাম বেড়ে অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। প্রতি ভরিতে সর্বোচ্চ 14,600 টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম কমে 2,71,000 টাকায় নেমে এসেছে। এর আগে গতকাল দাম বেড়ে 2,86,000 টাকায় উঠেছিল, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দাম ছিল। শুক্রবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন এই দাম শুক্রবার থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানায়, তেজাবি পিওর গোল্ড সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে। এদিকে আন্তর্জাতিক বাজারে আজ সোনার দরপতন হয়েছে। বিশ্বজুড়ে সোনা ও রূপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ড প্রাইস ওআরজি সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম $5,200 নেমে এসেছে, যা গতকাল $5,550 ছাড়িয়েছিল। দেশের বাজারে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম 2,71,363 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি 2,59,000 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 2,22,024 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,82,833 টাকা। কুমিল্লা 9 লাকসা মনোহরগঞ্জ আসনে বিএনপি প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা। বৃহস্পতিবার রাতে নগরীর কান্দিরপাড় এলাকার একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি এ সময় বলেন, আজ থেকে সব অনুসারী ও সমর্থকদের নিয়ে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করবেন। সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবুল কালাম বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং চেয়ারম্যানের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিনের উদ্যোগে লাকসা মনোহরগঞ্জ বিএনপি আবারও ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বৃহত্তম স্বার্থে লাকসা মনোহরগঞ্জের জনগণের প্রয়োজনে আগামী দিনে লাকসামের সিটটা জাতীয়তাবাদী দল বিএনপির জয়লাভের প্রয়োজনে, যা সরকার গঠন করতে আমাদের অত্যন্ত প্রয়োজন হবে, সবকিছুর প্রয়োজনে সামিরা আজিম দোলা শেষ পর্যন্ত উনি আমাদের ধানের শীষের প্রার্থী যারা কালাম ভাইকে সমর্থন দিয়ে কালকে থেকে একসাথে ধানের শীষের পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সবাই হাতে তালি দিই। সংগ্রামী নেতাকর্মীরা এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি সামিরা আজিম দোলা, আপনাদের প্রিয় নেতা মরহুম কর্নেল এম আনোয়ার আজিমের মেয়ে। আপনারা জানেন, আমার বাবা বিগত 25 বছর ধরে লাকসা মনোহরগঞ্জে বিএনপিকে সুসংগঠিত করে রেখেছিলেন। আজকে আমি আমার নেতাকর্মীদেরকে এবং সবাইকে অনুরোধ করছি, আসুন আমরা একসাথে হয়ে দলের বৃহত্তর স্বার্থে, দেশের জন্য, জাতির জন্য
আমি শিশুর পক্ষে একসাথে কাজ করব। শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহতের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 5 প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, শেরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝিনাইগাতী ও শ্রীবর্দী উপজেলায় 5 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে ঝিনাইগাতীতে ঘটনাস্থল জুড়ে শুনশান পরিবেশ বিরাজ করছে। রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি কম, খোলেনি উপজেলার সদর বাজারের বেশিরভাগ দোকানপাট। জামায়াত নেতা নিহতের ঘটনায় বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদুল হক রুবেল ও জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল একে অপরকে দোষারোপ করছেন। বুধবার শেরপুর 3 শ্রীবর্দী ও ঝিনাইগাতী সংসদীয় আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝিনাইগাতীতে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে রেজাউল করিম নিহত হন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। টি-20 বিশ্বকাপের আগে ভারতের নতুন এক উদ্বেগ ছড়িয়ে পড়েছে নিপা ভাইরাস। নিপা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। শুক্রবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার জানান, সরকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এর আগে পাকিস্তানের গণমাধ্যমে খবর প্রকাশিত হয় নিপা ভাইরাসের কারণে নাকি ইংল্যান্ড ক্রিকেট দল ভারতে খেলতে আপত্তি জানিয়েছে। যদিও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি, তাই এই খবরের সত্যতাও যাচাই করা যায়নি। এর মধ্যে এলো অস্ট্রেলিয়ানদের উদ্বেগের খবর। অস্ট্রেলিয়া ক্রিকেটও এখন পর্যন্ত চুপ। তবে 9 নেটওয়ার্ক টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির স্বাস্থ্যমন্ত্রী বাটলার বলেন, নিপা ভাইরাস কখনোই অস্ট্রেলিয়ায় ধরা পড়েনি। তবে ডিসেম্বর মাসে ভারতে যে প্রাদুর্ভাব শুরু হয়েছে সেটিকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। ইরানের বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিষ্ঠুর দমন পীড়নের জবাবে ইরানের ইসলামী বিপ্লব গার্ড কর্পসকে আইআরজিসি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। বিষয়টি নিয়ে ইইউ সদস্যদের মধ্যে বহুদিনের বিভাজন থাকলেও বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সক্ষম হয় জোটটি। ইইউ এর এই সিদ্ধান্ত সম্ভব হয়েছে ফ্রান্স তাদের দীর্ঘদিনের আপত্তি তুলে নেওয়ার পর। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বরো এক্সে লিখেন, ইরানি জনগণের শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে অসহনীয় দমন আর উত্তরহীন থাকতে পারে না। ফ্রান্স সহ কয়েকটি দেশ আশঙ্কা করেছিল আইআরজিসিকে সন্ত্রাসী ঘোষণা করলে কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে ও ইরানে থাকা তাদের নাগরিকদের স্বার্থ ঝুঁকিতে পড়তে পারে। বেলজিয়ামও একই উদ্বেগে ছিল, তবে দেশটির সরকার গত বছর ইইউ তালিকাভুক্তিকে সমর্থন জানায়। বৃহস্পতিবার বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভট বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোর নৃশংসতা দেখে তাদের অবস্থান আরও দৃঢ় হয়েছে। তবে এই সিদ্ধান্তকে বড় কৌশলগত ভুল বলে আখ্যা দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে লেখেন, এই মুহূর্তে বহু দেশ সর্বাত্মক যুদ্ধ এড়াতে প্রচেষ্টা চালাচ্ছে, ইউরোপ বরং আগুনে ঘি ঢালছে। এবারে খেলার খবর। কোচ শুক্রি কনরাডের অধীনে প্রথমবার টি-20 সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা, সেটাও 222 রানের বিশাল লক্ষ্য তাড়া করে। বৃহস্পতিবার রাতে সুপার স্পোর্ট পার্কে ওয়েস্ট ইন্ডিজকে 7 উইকেট আর 15 বল হাতে রেখে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয় এক ম্যাচ হাতে রেখে টি-20 সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। জয়ের নায়ক 43 বলে সেঞ্চুরি হাঁকানো কুইন্টন ডিকক। প্রায় 3 বছর পর ঘরের মাঠে টি-20 খেলতে নেমেছিলেন মাঝে অবসরে চলে যাওয়া ডিকক। এই ফরম্যাটে তিনি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। 49 বলে 115 রানের বিধ্বংসী ইনিংসে 10টি ছক্কা আর 4টি চার হাঁকান এই বাঁহাতি। যে বলে আউট হয়েছেন সেটি সহ মাত্র 8টি ডট খেলেন তিনি। ব্যাট হাতে ঝড় তুলেছেন বায়ান রিকেলটনও। 36 বলে 9 বাউন্ডারি আর 3 ছক্কায় হার না মানা 77 রান আসে তার ব্যাট থেকে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীর বাজারগুলোতে 30 থেকে 60 টাকার মধ্যে মিলছে শীতের সবজি, তবে সুগন্ধি চালের দাম বেড়েছে কেজিতে 15 টাকা।
কুমিল্লা 9 লাকসাম মনোহরগঞ্জ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা। টি-20 বিশ্বকাপের আগে ভারতে নিপা ভাইরাস পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে অস্ট্রেলিয়া। ইরানের বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিষ্ঠুর দমন পীড়নের জবাবে রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিল ইইউ। এবং ডিককের 43 বলে ঝোড়ো সেঞ্চুরিতে 222 রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।